তো বলতেছিলাম হলো শাবান মাস, আজকে শাবানের 2 তারিখ। আর শাবান শব্দটি হলো আরবি, এর অর্থ হলো বিস্তৃত হওয়া। এ মাসে আল্লাহ তাআলার রহমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এই জন্য একে শাবান করে নামকরণ করা হয়েছে। প্রিয় নবী একটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি রমাযান লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুমিয়া রমাযান লিআন্নাহু ইয়ারমিযুয যুনুব। নিশ্চয়ই শাবানকে এই জন্য শাবান করে নামকরণ করা হয়েছে কারণ এ মাসে অসংখ্য অগণিত নেক কাজ প্রকাশ পায়। আর রমজানকে এই জন্য রমজান করে নামকরণ করা হয়েছে কারণ রমজানে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ভাইয়েরা আমার, তাই এই রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে। প্রিয় নবী এই রমজান মাসকে নিজের মাস বলে ঘোষণা করেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাবান শাহরি ওয়া রমাযানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। শাবান হলো প্রিয় নবীর মাস আর রমজান বলেছে আল্লাহ তাআলার মাস। আর যেই জিনিসের সম্পর্ক রাসূলের সাথে করেছেন ওই জিনিসের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন কে? তো আমরা জানি রাসূলের একজন খাদেম ছিল যায়েদ ইবনে হারেসা, সে ছিল রাসূলের খাদেম। এই জন্যই তো ওই খাদেমের মর্যাদা হয়ে গেছে সমস্ত বড় বড় মন্ত্রী, বড় বড় বাদশাদের থেকেও বেশি। অসংখ্য অগণিত মসজিদ আছে, কিন্তু একটি মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববীকে আল্লাহ তাআলা এর মর্যাদা উঁচু করেছেন। এই মসজিদে যদি 1 রাকাত কেউ নামাজ পড়ে এর পরিবর্তে আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দান করেন। তো ভাইয়েরা আমার, এই মাসের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এজন্য প্রিয় নবী এই মাসে অনেক ফজিলত বলেছেন। যেভাবে কোরআনের ফজিলত সমস্ত কামলামের উপরে, ঠিক ওইভাবে এই শাবানের ফজিলত রমজান ছাড়া অন্যান্য মাসের উপরে এমন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, রজবের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন কোরআনের ফজিলত অন্যান্য কালামের উপর, আর শাবানের ফজিলত অন্যান্য মাসের উপর এমন যেমন আমার ফজিলত অন্যান্য নবীদের উপর, আর রমজানের ফজিলত অন্যান্য মাসের উপর এমন যেমন আল্লাহ তাআলার ফজিলত সমস্ত মাখলুকের উপর। সুতরাং ভাইয়েরা আমার, শাবানের অনেক ফজিলত রয়েছে, শাবানের অনেক ফজিলত রয়েছে। তাই আমাদের উচিত এই মাসে বেশি বেশি আমল করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি আমল করতেন, বিশেষভাবে রোজা রাখতেন। একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? প্রিয় নবী বললেন যে এই মাসে আল্লাহ তাআলা মালাকুল মাউতের হাতে একটি লিস্ট দিয়ে দেন, এবছর যারা ইন্তেকাল করবেন তাদের একটি লিস্ট দিয়ে দেন। সুতরাং আমি চাই আমার লিস্টটা এমন সময় দেখ যখন আমি রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তো এই জন্য প্রিয় নবী এই মাসে বেশি বেশি আমল করতেন।
সাহাবায়ে কেরামও বেশি বেশি কোরআন তেলাওয়াত জিকির আজকার শুরু করে দিতেন। তাই তো সময়ের গুরুত্ব দিতে হবে। শাবান মাস আপনার আমার থেকে চলে যেতে পারে, কিন্তু সময়ের যদি গুরুত্ব দেন তাহলে এর সওয়াবটা অবশ্যই থেকে যাবে। প্রিয় নবী মুস্তাদরাকে হাকিমের ৭৮৪৬ নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী বলেন, ফাগতানিম খামসান ক্বাবলা খামসিন, ৫টি জিনিসের পূর্বে ৫টি জিনিসকে গুরুত্ব দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকালকে গুরুত্ব দাও। সিহহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। গিনাকা ক্বাবলা ফকরিক, গিনাকা ক্বাবলা ফকরিক, গিনাকা ক্বাবলা ফকরিক, দরিদ্রতার পূর্বে ধনটাকে প্রাধান্য দাও। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গুরুত্ব দাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বের জীবনকে তুমি গুরুত্ব দাও। এই জন্য আমাদের উচিত সময়কে গুরুত্ব দেওয়া। ভাই, এই শাবান মাস আপনি আমার থেকে বিদায় নিয়ে যাবে, কিন্তু যদি আমি আমল করি রাসূলের কথার উপরে আমল হবে। তাই আমাদের উচিত সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে এ মাসে বেশি বেশি আমল করার